তো আজকে আমরা দেখবো একটা ভেক্টরকে সমকোণিক উপাংশে বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙলে পরে সেটা দেখতে কেমন হবে। তো এটা শোনার পর আর ভেক্টর আমাকে বলল, প্লিজ ভাই আমার এবার ভাঙ, তুই ভাঙ ভাই। এই একটা যে ভেক্টর রয়েছে, এই ভেক্টরের নাম দিলাম আর ভেক্টর। এটাকে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙবো। তার মধ্যে একটা হবে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, একটা হবে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। আমাদের মনে রাখতে লাগবে যাতে অ্যাক্সিস দুটো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। তো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ভাঙলে পরে এটা কেমন হবে দেখতে? এমন টাইপের। পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর ভাঙলে পরে এটা কেমন হবে দেখতে? ঠিক এমন টাইপের। তো এইটা অ্যাঙ্গেল করেছে মনে করো থিটা। এখন একটা জিনিস মনে রাখবে, অ্যাঙ্গেলের সঙ্গে লেগে থাকা যে কম্পোনেন্ট থাকে সেটা সবসময় কস হয়। তো এটার আমি নাম কি দিলাম? আর কস থিটা। আরটা হচ্ছে আর ভেক্টরের ম্যাগনিটিউড, আর এই যে বাকি কম্পোনেন্ট এর আমি নাম দিলাম আর সাইন থিটা। এখন আর ভেক্টর আবার আমাকে বললো, আমার ভাই মান তো দিলি, দিক দিলি না, তো দিক দে প্লিজ, দিক দে। তো কোনো মানের সঙ্গে আমরা যদি ইউনিট ভেক্টর গুণ করি তবে সেটা কি হবে? দিক। তো এটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর থাকলে আমরা গুণ করি আই ক্যাপ, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর থাকলে আমরা গুণ করি জে ক্যাপ। তার মানে এর সঙ্গে গুণ করতে লাগবে আই ক্যাপ, এর সঙ্গে গুণ করতে লাগবে জে ক্যাপ। এখন আর ভেক্টরকে ভালো মতন করে লিখলে আমরা কি লিখবো? কমপ্লিট।